আজকের টপিকস গ্রুপ 14। তো গ্রুপ 14-এর অনেক অংশ এর আগের ক্লাসে হয়ে গেছে। তো আজকে গ্রুপ 14-এ কার্বন ফ্যামিলি, কার্বন সংক্রান্ত অনেক বিষয় এর আগের ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো আজকে সিলিকন এর কিছু টপিকস আলোচনা করব। ফার্স্ট, SiCl4 সহজে আর্দ্র বিশ্লেষিত হয় কেন? এটা আগের ক্লাসে আলোচনা করে দিয়েছি, তবু আরেকবার আলোচনা করে দিচ্ছি। এর কারণ হচ্ছে সিলিকনে অ্যাটমিক নাম্বার হচ্ছে গিয়ে 14, ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে। কারণ আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, নিয়ন (3s2 3p2), দ্যাট মিনস আমার 3d0 চলে আসে। তার মানে সিলিকন প্রথম যে প্রাইমারি ভ্যালেন্সি 4 এটাই সম্পৃক্ত হয় না, ও এর ভ্যালেন্সি বৃদ্ধি করে 6 গিয়ে সম্পৃক্ত হয়। তাই সিলিকনের মধ্যে জলের অণুগুলো অক্সিজেনের লোন পেয়ার দিয়ে প্রবেশ করে। তো এইভাবে জলের অণু প্রবেশ করে আর একটা করে সিএল বেরিয়ে যায়। তো এরকম প্রবেশ করে লাস্টে SiOH4 আর HCl 4 HCl তৈরি হবে। অবভিয়াসলি জলও 4 মোল লাগবে। তো এই কারণে SiCl4 সহজে আর্দ্র বিশ্লেষিত হয়। আচ্ছা, এবারে নেক্সট, সিলিকন। এবারে আসবো আমরা সিলিকন। এই সিলিকন কি? অ্যাকচুয়ালি সিলিকনের জেনারেল ফর্মুলা R2SiO(N). এই R মিনস অ্যালকিল গ্রুপ অর অ্যারাইল গ্রুপ, দ্যাট ইজ অ্যালকিল গ্রুপ মিথাইল ইথাইল প্রোপাইল, অ্যারাইল গ্রুপ মানে ফিনাইল গ্রুপ বেঞ্জিন রিং এক্সেট্রা। দ্যাট মিনস সিলিকনস হচ্ছে অর্গানো সিলিকন পলিমার। এটা একটা পলিমার। সিলিকন অ্যাকচুয়ালি অর্গানো সিলিকন পলিমার। যাতে এইটা এককটা মূল থাকে, এর এককের পুনরাবৃত্তি হয় এবং এর লিঙ্কেজটা মেন থাকে SiO(Si). এই লিঙ্কেজের মাধ্যমে পরস্পর যুক্ত হতে থাকে। তো এই হচ্ছে সিলিকনস। এই সিলিকনস বেশিরভাগ লুব্রিক্যান্ট মানে পিচ্ছিলকারক পদার্থ রূপে ব্যবহার হয়, ইনসুলেটর হিসেবে ব্যবহার হয়। মানে এর ব্যবহার পিচ্ছিলকারক পদার্থ
রূপে ব্যবহৃত হয়। এছাড়া ইনসুলেটর, হিসেবেও ব্যবহৃত হয়। তাহলে এই গেল সিলিকন। এবারে নেক্সট যেটা সিলিকেট। তো সিলিকেট যৌগ এমনই একটা যৌগ যার মধ্যে সিলিকন অক্সিজেন সে বন্ডিং থাকবে এবং যার মধ্যে একটা স্বতন্ত্র অ্যানায়ন রূপে মানে স্বতন্ত্র অ্যানায়ন রূপে এই অ্যানায়নটা থাকবে SiO4 এবং এটা টেট্রাহেড্রন রূপে উপস্থিত থাকে। টেট্রাহেড্রন। এই পরমাণুগুলো পরস্পর যুক্ত হয়ে যে যৌগ গঠন করে সেটাই হচ্ছে সিলিকেট। এবার এই সিলিকেটের বিভিন্ন ভাগ আছে। যেমন অর্থোসিলিকেট। তো অর্থোসিলিকেটে মেনলি এই স্বতন্ত্র অ্যানায়ন রূপে এই যে অ্যানায়নটা SiO4 এই অ্যানায়নটা থাকবে। সেই ধরনের সিলিকেটকে আমরা বলবো অর্থোসিলিকেট। যার শেপটা একটু যদি দেখি, ব্যাপারটা এরকম শেপ হয়, টেট্রাহেড্রন, O and O-। তো এর একটা এক্সাম্পল মানে এই অর্থোসিলিকেট এরকম, যেমন জারকন। জারকন হচ্ছে ZrSiO4, মানে SiO4টা থাকতেই হবে অর্থোসিলিকেটে। তারপরে ফরেস্ট্রাইট, যার সংকেত হচ্ছে ম্যাগনেসিয়ামের সিলিকেট Mg2SiO4। তো এরা হচ্ছে অর্থোসিলিকেটের একটা এক্সাম্পল। নেক্সট পাইরোসিলিকেট। পাইরোসিলিকেটে কি হয়, এই SiO4 একক একটি অক্সিজেনের মাধ্যমে পরস্পর যুক্ত হয় এবং মূল অ্যানায়নটি রূপে তৈরি হয় Si2O76-। তো পাইরোসিলিকেটে এই অ্যানায়নটা মূল থাকবে, তাদেরকে আমরা বলবো পাইরোসিলিকেট। তাহলে সিলিকেটের যে অংশে এই অ্যানায়নটা থাকবে সেই সিলিকেটটাকে বলবো পাইরোসিলিকেট।
পাইরোসিলিকেট এক্সাম্পল, না হেমিমরফাইট একটা এক্সাম্পল, হেমিমরফাইট। এটা মূলত জিঙ্কের কম্পাউন্ড, তাহলে Zn3 এবং Si2O7 এই লিঙ্কেজটা থাকতেই হবে, ZnOH2 ডট H2O। তো এটা হচ্ছে হেমিমরফাইটের সংকেত। তাহলে এখানে মেনলি এই এমসিকিউতে পাইরোসিলিকেটের যে অ্যানায়নটা লিঙ্কেজ সেইটাই লাগে বেশি, এই অ্যানায়নটা Si2O7 6-। আচ্ছা, এইবারে এই যে টেট্রাহাইড্রন SiO4 2-, এটা যদি একটার জায়গায় দুটো অক্সিজেনের মাধ্যমে পরস্পর যুক্ত হয় তাহলে একটা রাউন্ড শেপের মতো সিলিকনটার চেহারা নেয়। তো এটাকে বলা হয় সংবৃত্তাকার সিলিকেট। সংবৃত্তাকার সিলিকেট, দ্যাট মিনস এটা যদি একক একটা পিকচারে ড্র করি, এই ফাঁকাগুলো হচ্ছে অক্সিজেন, তো এই হচ্ছে সংবৃত্তাকার সিলিকেটের একটা শেপ। এই সংবৃত্তাকার সিলিকেটরা পরস্পর জুড়ে, তাহলে অ্যানায়নটা যে রূপ নেয় সেটা হচ্ছে SiO3 হোলেন 2n-। এটা হচ্ছে সংবৃত্তাকার সিলিকেটের মূল অ্যানায়ন। নেক্সট যে সিলিকেটের টাইপটা সেটা হচ্ছে চেন সিলিকেট। চেন সিলিকেট সংবৃত্তাকার সিলিকেটের মতো চেন সিলিকেটেরও নর্মাল সাধারণ সংকেত এইটা, চেন সিলিকেট বা শৃঙ্খলাকৃতি সিলিকেট। এটাই হবে। এই চেন সিলিকেট এর একটা এক্সাম্পল হচ্ছে স্পডিউমিন। এই চেন সিলিকেটের এক্সাম্পলটা আসে যেটা কিনা লিথিয়াম থাকে, অ্যালুমিনিয়াম থাকে আর SiO3 এটাই হচ্ছে স্পডিউমিন সংকেত। নেক্সট যে সিলিকেটটা সেটা হচ্ছে পাত সিলিকেট বা শিট সিলিকেট।
নেক্সট আসবো আমরা সিলিকেটের যে ভাগ, পাঁচ সিলিকেট। এই পাঁচ সিলিকেটে তিনটি অক্সিজেন পরমাণু তিনটি সিলিকেটের টেট্রাহেড্রনের সঙ্গে যুক্ত হয়ে একটা দ্বিমাত্রিক চাদরের শেপ নেয়। এর অ্যানায়ন রূপে মূল যে অ্যানায়নটা থাকবে Si2 হোল n 2n-, এটা হচ্ছে পাঁচ সিলিকেট। তো এই সিলিকেটগুলোর থেকে যেগুলো মেন লাগবে সেটা হচ্ছে ওই সিলিকেটের যে যে অ্যানায়নগুলো আছে সেই অ্যানায়নগুলো। অ্যানায়নগুলো কী কী? তো এই হচ্ছে সিলিকনের সিলিকেট এবং সিলিকন সম্পর্কিত জিনিস। আচ্ছা, এইবারে কার্বন ফ্যামিলির হাইড্রাইড, এই হাইড্রাইডের আমরা যদি একটা তুলনামূলক আলোচনা করি, যেমন অ্যাকচুয়ালি গ্রুপ 14-এ কারা কারা আছে? কাসিজা টিলে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন অ্যান্ড লেড। এবং কার্বনের পারমাণবিক ক্রমাঙ্ক 6, 6-এর সঙ্গে 8 যোগ করব 14, 14-র সঙ্গে 18 যোগ করব, দ্যাট ইজ জার্মেনিয়াম 32, 32-এর সঙ্গে 18 যোগ করব 50, 50-এর সঙ্গে 32 যোগ করব 82। এদের পারমাণবিক ক্রমাঙ্ক হয়ে যাবে এবং ইলেকট্রন বিন্যাসও ইজিলি পারা যাবে। এবারে এদের হাইড্রাইড যেমন CH4, SiH4, GeH4, SnH4। আর লেডের PbH4 হয় না, কেন হয় না সেটা আগের ক্লাসে করেছি, ডিউটি ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্টের জন্য লেড +2 স্টেট স্টেবল, +4 স্টেট কখনোই হয় না, কারণ পি এর দুটো ইলেকট্রন বেরোতে পারে না। তো এই যে হাইড্রাইড, এই হাইড্রাইডগুলোর স্ফুটনাঙ্ক বৃদ্ধির ক্রম, এদের স্ফুটনাঙ্ক বৃদ্ধির ক্রম। তাহলে কার্বন থেকে আমি টিন পর্যন্ত উপর থেকে নিচে যত নামবো, কী হবে না, হাইড্রাইডগুলোর যে পৃষ্ঠতল মানে সারফেস, সেই পৃষ্ঠ সারফেসের পরিমাণটা বৃদ্ধি পায়। এই যে পৃষ্ঠ সারফেসটা বেড়ে যায়, তার ফলে কী হয়, ওর মধ্যে ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলটা খুব বেড়ে যায়। এই ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল যত বাড়বে, ওর স্ফুটনাঙ্ক ক্রমশ বাড়বে। দ্যাট ইজ স্ফুটনাঙ্কের ক্রম যদি আমি ঊর্ধ্বক্রম করি, দ্যাট ইজ CH4 লেস দ্যান SiH4 লেস দ্যান GeH4 লেস দ্যান SnH4। তো এইভাবে স্ফুটনাঙ্কের ক্রম হবে। তো নেক্সট আচ্ছা, অ্যাকুয়া ড্যাগ,
অ্যাকুয়াড্যাক কি? এই জলে গ্রাফাইটের যে কলিডীয় দ্রবণ, জলে গ্রাফাইটের কলয়েডীয় দ্রবণ, এই দ্রবণকে অ্যাকোয়া ড্যাক বলে। এগুলোই লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহার হয়। তো কার্বন সংক্রান্ত আগের যেগুলো হয়েছে এবং আজকে যেগুলো হলো, এগুলো মোটামুটি করলে গ্রুপ 14 কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাক।